সহযোগিতা করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য সাদাকা। সাহাবীগণ নিচে নামতে থাকলেন, আল্লাহ রসুল বলতে থাকলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর বাক্যে বললেন, ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ ওই বয়স তোমার কাছে চায় না যে বয়সে আর একজন আমাকে পেশাব পায়খানে নিয়ে যাবে। ওরকম বয়স আমি চাই না। দিন রাত বলতে হবে, প্রত্যেক সালাতের পরে সালাম ফিরার পরেও আগে বলতে অভ্যাস যেতে হবে, ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুবনি ওয়াউযু বিকা মিনাল বুখলি ওয়াউযু বিকা মিন আরযালিল উমর ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। ফিতনাতিদ দুনিয়াতে কত সমস্যা, শুধু খালি মেয়ে মানুষ ফিতনা, অর্থ সম্পদ ফিতনা, জমি জায়গা সম্পদ ফিতনা, মানুষজন ফিতনা, সমাজ ফিতনা, কত সমস্যা নেমে আসছে। সমস্যার পর সমস্যা, আরো সমস্যা মানুষের উপরে নেমে আসবে। ভূমিকম্প হবে, মানুষ সকালে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানুষের উপরে। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই এবং তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলতেন সালাতে সালাম ফিরার পরে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই লান আকুদা মা কওমিন ইয়াযকুরুনা বাদা সালাতি সুবহে, ফজরের পরে যারা তাসবিহ তাহলিল করে ওদের পাশে আমি বসবো, তাসবিহ তাহলিল করব, শুনবো। আহাব্বু ইলাইয়া মিনান উতিকা আরবা ওলাদে বানি ইসরাইল, ওলাদে ইসমাইল, ইব্রাহিমের ইসমাইলের সন্তান হতে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে ফজরের সালাতের পরে বসে তাসবিহ করা আমার কাছে উত্তম। মাগরিবের সালাতের পরে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে আমার কাছে উত্তম যে আমি মাগরিবের সালাতের পরে ফজরের সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করি ওদের সাথে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন। এটা অনেকেই বুঝে, করতে ভুল করে। কেউ যদি জামাত